ইমানদারের তিনটে পরিচয়ের ভিতরে প্রথম নম্বর পরিচয়, অন্যায় যখন হবে হাত দিয়ে ক্ষমতা থাকলে দমন করে দিবে। এরপরেও ইমানদারের দ্বিতীয় নম্বর স্তর হলো, অন্যায় যদি হয় হাত দিয়ে দমন করার ক্ষমতা নাই, কারণ হাত দিয়ে দমন করতে পারি তাদের, আমার সন্তান যদি হয়, আমার বিবি যদি হয়, আমার পরিবারের যদি কেউ হয়, আমার ছাত্র যদি হয়, তাহলেই আমি হাত দিয়ে দমন করতে পারবো। কিন্তু যদি হাত দিয়ে দমনের ক্ষমতা না হয়, নবীজি বললেন শুনে রেখে দাও, মুখ দিয়ে বলো, মুখ দিয়ে বলো, মুখ দিয়ে বলো। এতে যদি চটে যায়, কে চটলো আর কে ফাটলো তোমার দেখার দরকার, জোরে বলেন দেখার দরকার নাই। বিসমিল্লাহির রহমানির রহিম, সূরার নাম সূরা আ'রাফ, 8 নম্বর পারা, সাফা নাম্বার 10, আলিফ লাম মিম সাদ। কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিক হারাজুম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। কোরআন সম্পর্কে তোমার মনের ভিতরে কোনো সংকীর্ণতা থাকবে, জোরে বল থাকবে না, মনে কোনো রকমের জড়তা নয়, কারণ আমার আল্লাহর কোরআন হলো পুরো স্পষ্ট, এর ভিতরে কোনো জড়তা, জোরে বলেন জড়তা নাই, কোনো রকমের ডুপ্লিকেট, কোনো রকমের সন্দেহ নাই। এই জায়গাটাই যদি আমরা বিশ্বাস করি আল্লাহর গোলাম, সব হারামটা হারাম কে বলেছেন? তাড়াতাড়ি বলেন। এটা হারামটা হারাম যখন আল্লাহ বলেছেন, ওই হারামটাকে আপনি যখন করবেন, করা মানে ওটা বৈধ। হালাল, হালাল মানে হলো বৈধ কাজ, হালাল মানে হলো বৈধ, আর হারাম মানে হলো নিষিদ্ধ। আপনি হারাম হালালটা এবার ভুলে যান, একটা হলো বৈধ, একটা হলো অবৈধ। বলেন জোরে। একটা হলো বৈধ আর একটা হলো অবৈধ। ছেলে বৈধ আর অবৈধ আছে? তাড়াতাড়ি বলেন। যেটা বিবাহ দাম্পত্য জীবনে যে সন্তানটা আসে ওটা বৈধ, আর যেটা বিবাহিক এই সম্পর্ক ছাড়া যে সন্তানটা আসে ওটা, জোরে বলেন, অবৈধ। একটা হলো পবিত্র, একটা হলো অপবিত্র। একটা হলো পবিত্র আর একটা হলো, আচ্ছা এটাও কিন্তু পবিত্র, অপবিত্রটাও কিন্তু অটা যুক্ত। আচ্ছা অটা যুক্ত দিয়ে যেটা অপবিত্র হচ্ছে, তার মানে কি পবিত্র? কথা বলে না, জোরে বলেন। কথা কি আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? অপবিত্র, এই পবিত্র শব্দটাতে লাগানো আছে না নাই? আছে। বৈধ আর অবৈধ দুটোতেই বৈধ শব্দটা আছে, কিন্তু একটাতে অ যোগ আছে, একটাতে অ ছাড়া আছে। যেটাতে অ যোগ করে অবৈধ, তার মানে কি? অবৈধ মানে অবৈধ, নিষিদ্ধ, এটা হারাম। তাহলে আল্লাহ যেটাকে হারাম করেছেন ওইটাকে হালাল করার ক্ষমতা এখানে যার যার আছে তিনিই শুধু হাত তুলেন। কারণ নেই। এটা কি সত্যি কথা বলছেন? কথা বলেন। আল্লাহ যেটাকে হারাম করেছেন ওইটাকে হালাল করার ক্ষমতা কারোর আছে? যদি না থাকে, বন্ধন লোনের বেটারা কি এখানে নাই? তো ওটা কি হালাল? বেটার বিয়েতে পণ লেনেওয়ালারা নাই, ওটা কি? মদ পান করেনি এমন আল্লাহর ওলিরা নাই, ওটা কি হালাল? তো আল্লাহ যেটাকে হারাম বলল, আপনি ঈমানওয়ালা যে জুবান দিয়ে কালিমা পড়বেন, ওই জুবান দিয়ে যখন এই মদ পান করলেন, এই হারাম ভক্ষণ করলেন, তাহলে আপনি বুক ফুলিয়ে
কালার কালো করে এটাই বুঝাতে চাইলেন, টেনশন নাই, আমি তোর রবের সিদ্ধান্ত মানি না, আমার সিদ্ধান্তই চূড়ান্ত, সবই হলো মাকড়সার জাল। বুঝতে পারেননি কথা? কারা এগুলো? কারা এগুলো? হ্যাঁ, যারা আমার রবের সিদ্ধান্তকে অগ্রাহ্য করে নিজস্ব সিদ্ধান্তকে বাস্তবায়িত করে, এরা বুঝাতে চায় আমরা রবকে, রবের সিদ্ধান্তকে মানতে পারি না, আর বললেও আমরা মানব না, ঠিঙা দেখাবো। তার মানেটাই হলো কি? যারা হারাম জানার পরেও সেটা করে, তাহলে আমার আল্লাহকে কথা বলে বুড়ো আঙুল দেখায়, আমরা তোমার সিদ্ধান্ত মানি না। এটা খুব সুন্দরভাবে সূরা আ'রাফে আল্লাহ বলেছেন এদের চরিত্র কেমন হবে। সূরার নাম সূরা আ'রাফ, 8 নম্বর পারা, সাফা নাম্বার 14। ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আল্লাহু আকবার বলেন। আপনাদের কি কোরআনের কথা শুনতে কোনো অসুবিধা হচ্ছে নাকি? অসুবিধা হচ্ছে না তো? কারণ কোরআনের কথা একটু করোয়া হয়, কোরআনের কথা একটু করা হয়। গল্প গুজবের দুনিয়া শেষ, এটা হলো কোরআন সুন্নাহর দেশ। বলেন আলহামদুলিল্লাহ। আর চলবে না, ভণ্ডামি অনেক চলেছে, এবার ভণ্ডামির বিরুদ্ধে ঈমানওয়ালাদের শক্ত হাতে ঢুকে দাঁড়াতে হবে। কারণ ভণ্ডামি মানে হলো ইসলামের ভিতরে, দ্বীনের ভিতরে চোরগুলো ঢুকে চুরি করেছে ইসলাম। বুঝতে পারেন নাই? ইসলামের অংশ চুরি করেছে, ইসলামকে বিকৃত ঘটিয়েছে। ইসলাম যে সুন্দর ইসলাম আল্লাহ দিয়েছিলেন, ওই ইসলাম, ওই দ্বীনের প্রতি আমার আল্লাহ সন্তুষ্ট। ওই বায়ানি চলছে, মনে আছে না? খেয়ে ফেলেছেন? যে দিন আল্লাহ দিয়েছেন ওই দিনের প্রতি আল্লাহ সন্তুষ্ট। ওই দিনের ভিতরে বাটপারি, ধোঁকাবাজি, মিথ্যাবাজি, হারামবাজি কিচ্ছু, জোরে বলেন, কিচ্ছু নেই। আজকে আমি বারবার উদাহরণ দিই, খুব ভালো করে ভাবনা চিন্তা করে দেখবেন। মুসলমান যদি এখনো শুধরে যায়, ঈমানওয়ালা যদি এখনো শুধরে যায়, এদের জন্য আল্লাহ সব সময় সম্মান আর সম্মান রেখেছেন। আল্লাহ কোরআনুল কারীম 28 নম্বর পারায় বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নিজে বলছেন ইলমওয়ালাদেরকে আমি আল্লাহ সম্মানিত করি, ঈমানওয়ালাদেরকেও আমি আল্লাহ সম্মানিত, জোরে বলেন, করি। এই মাসখানা পূর্বে, এইটা কি মাস? ডিসেম্বর। এর পূর্বের মাসটার নাম কি? নভেম্বর। এর পূর্বের মাসটার নাম, পরের মাসটার নাম জানুয়ারি মাস। পরের মাসটার নাম জানুয়ারি মাস, আর পিছনের মাসটার নাম কথা বলে না নভেম্বর মাস। সামনের মাসটার নাম জানুয়ারি মাস। কেন বললাম রে আল্লাহর গোলাম? এই যে ডিসেম্বর আসছে, 25শে ডিসেম্বর, তোর জোর হচ্ছে না হয়নি বলো? বজবজ এলাকায় তো সব হয় না, ফিস্টিরও কোনো রোমাঞ্চক হয় না। 25শে ডিসেম্বরও কেউ পালন করে না, বড়দিনেও কেউ কেক খায় না, বড়দিনও পালন করে না। গার্লফ্রেন্ড বন্ধু বান্ধবদের নিয়েও কেউ ফিস্টিতে যায় না, টিউশন মাস্টারদের কেউ নিয়েও কেউ ছাত্রছাত্রী ফিস্টিতে যায় না। কারণ এরা সব ঈমানওয়ালা, আল্লাহওয়ালা, এরা কোরআন সুন্নাহর বাইরে কোনো আমল করে, জোরে বলেন, করে না। সবই আল্লাহর ওলি। যেগুলো 25শে ডিসেম্বর পালন করে, এইগুলো হলো মান তাশাব্বাহু বিকওমিন ফাহুয়া মিনহুম। নবী বললেন, শুনে রেখে দাও, যারা যে জাতির অনুসরণ করে তাদেরকে সেই জাতি ধরা হবে রে। যারা 25শে ডিসেম্বর পালন করবি, এরা মিনহা খালাকনাকুমের পাত্র হবে না, এরা হবে
খ্রিস্টান, ক্রিসমাস, সব রেডি। ক্রিসমাস এখন থেকে তৈরি আমাদের যুবকগণ সব। ওরে বাবা, কোথায় কোথায় সব ফিট করে যায়, সব মিস হবে। 25শে ডিসেম্বর রাত যেন মিস না হয়। 25শে ডিসেম্বর রাত মিস, বলছে জিন্দেগি মিস, আই মিস ইউ ডার্লিং, নো মিস। সব এখন থেকে ফিট। আল্লাহ বলছে যত ফিট করবি কর, আর এর মাঝে যেগুলো যাবি কবরে, ও বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ যেটা বলবে ওইটাকেও খাই যাবে। কোরআন সুন্নাহর বিরুদ্ধে চলবে, আমার রাসূলের আদর্শের বিরুদ্ধে চলবে। শুনে রেখে দাও, মাইয়ুতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা। সূরা নিসা ৫ নম্বর পারা ৯ নম্বর সাফার লাস্ট আয়াত। যারা আমার রাসূলের ইতাআত করবে না, ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা, আমার রাসূলও তাদেরকে হেফাজত করবে না। আর আমার রাসূল যাদের শাফাআত করবে না, ওদের ঠিকানা, জোরসে বলো না, ওদের ঠিকানা, ওই চাটা কিন্তু ঠান্ডা, একটু গরম হলে দেন। তাদের ঠিকানা কোথায়? জাহান্নাম। তাহলে জাহান্নামে যাবে কোনগুলো? 25শে ডিসেম্বর পালন করবে যেইগুলো, বলেন আমার সাথে, ও গোল্লাই যাবে কোনগুলো? আর 1 জানুয়ারি বক্স বাজিয়ে 407 ভাড়া করে যেগুলো যাবে, বেহায়া নির্লজ্জ বহু ক্লাবের তত্ত্বাবধানে এমন চলে, বাইরে থেকে পর্যন্ত ম্যাডাম ভাড়া করে নিয়ে আসে। কি ভাড়া করে? ম্যাডাম পর্যন্ত। এইদিকে ম্যাডাম আছে না? বজবজের দিকে তো ম্যাডাম নেই শুনেছি। ম্যাডাম কাকে বলে? আগে দেখবেন স্কুলের মহিলা টিচারদেরকে বলতো দিদিমণি, এখন কি? আর দিদিমণি বলেন, এখন কি? ম্যাডাম। মে এম প্লাস প্লাস মে যুক্ত ড্যাম। ছাদ যখন খারাপ হয়, ছাদ ড্যাম। দেওয়াল যখন খারাপ হয়, দেওয়াল ড্যাম। ড্যাম মানে ধরেছে খারাপ, মানে এবার ছাদের ড্যাম ধরেছে, মানে ছাদটা যাবে। যে মাইয়াটাই লাগে ওটাই তখন হয়। ওটা যদি আরো খোলাসা বুঝতে চান, বেশি খোলাসা তো বোঝা যাবে না। একটা দোকানে যদি 18-20 বছরের একটা ছোট্ট বোন, 18-20 বছরের মানে ছোট্ট বোন, তাই তো? হ্যাঁ, মোদি চাচা বলেছে তো এই কথা। বলছে 20 বছর না হলে আমাদের ভারতের মেয়েদের কি বলে, 21 বছর হলে আমাদের মেয়েরা সিয়ানা হয়। কত বছরে? পুরা কপাল, ফাটা কপাল। একটাই তো নিজের স্ত্রী ছিল, সেটাকেও ছেড়ে দিয়েছো, না তালাক দিয়েছো না ডিভোর্স দিয়েছো। না তালাক দিয়েছো না ডিভোর্স দিয়েছো। তিনি মেয়ের মর্যাদা কি বুঝবেন? 15 বছর বিয়ে দিলে বাল্য বিবাহ, 21 বছর ছাড়া হবে না। জানা আছে? যারা আজকে আওয়াজ তুলেছ 15 বছর, 16 বছর, 18 বছরে বিয়ে হলে বিয়ে হবে না, বেটা 30 বছর মেয়েটার বয়স হয়, তখন তার ফিরে তাকাবি না। কথা বলেন না কেন? যখন বয়সটা ওই করতে করতে 21-এ ঢুলে যাবে, তারপর যখন দেখাশোনা হতে হতে আরো 5 বছর 7 বছর চলে যাবে, তখন তার আস্তে আস্তে যখন বয়সটা বাড়বে, যখন 30-এ ঢুকে যাবে, তখন ফিরে তাকাবি তো? তোর আমি 30 বছর বয়সেরই একটা দেব। বুঝছেন কথা কিছু না? বুঝছেন না? বাস্তব জিনিসগুলোকে এড়িয়ে কাজ করা যাবে না। খুব ভেবে চিনতে নিজেদেরকে আগে নিজে সংযত হন, অন্যকে দোষারোপ করার আগে নিজেকে তো সংযত হতে হবে। তার ঈমানওয়ালাদের সম্মানিত করেন কে? জোরে বলেন। গাজাবাসীদের সম্মানিত করছেন কে? হামাস বাহিনীদের সম্মানিত করছেন কে? ওরে পৃথিবীর পাওয়ারফুল শক্তি
তার বিরুদ্ধে 2 মাস পৃথিবীর পাওয়ারফুল শক্তি, ইন্টারন্যাশনাল বেঈমান পাওয়ারফুল দাদা বাবু আল্লাহ একটাই কথা বলেছেন, শুনে রেখে দাও, পৃথিবীর কোনো অহংকার আমি আল্লাহ পছন্দ করি না। অহংকার যদি কেউ করার থাকে, অহংকার যদি কেউ করতে পারে, অহংকার একজনের বানাবে, তিনি অন্য কেউ নয় রে আল্লাহর গোলাম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। একবারের জন্য নয় রে আল্লাহর গোলাম, তিনি অহংকার করতে পারেন। খাবারের যার প্রয়োজন নেই, ঘুমানোর যার প্রয়োজন নেই, নিদ্রার প্রয়োজন নেই, কারোর মুখাপেক্ষী তিনি নন। সারা আসমান জমিন আমার রবেরই মুখাপেক্ষী, আল্লাহ কারোর মুখাপেক্ষী নন। আল্লাহ বলবেন কুন ফায়াকুন, সঙ্গে সঙ্গে, জোরে ফায়াকুন, সঙ্গে সঙ্গে হবে। আমার রবের সাহায্যের জন্য কাউকে লাগবে না, আমার আল্লাহর সহযোগিতা করা লাগবে না। আমার আল্লাহ হলেন এক, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ হলেন এক, তার সমকক্ষ কেউ নাই। তিনি কাউকে জন্ম দেয়নি, তাকেও কেউ জন্ম দেয়নি, তিনিও কাউকে জন্ম দেননি। তিনি হলেন রব, তিনি হলেন স্রষ্টা, তিনি হলেন সৃষ্টির মালিক, এতে কোনো সন্দেহ নাই রে আল্লাহর গোলাম। আল্লাহ যখন একথা বলেছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আল্লাহ বলেন ইলম ওয়ালাদের আমি আল্লাহ সম্মানিত করি, ঈমান ওয়ালাদেরও আমি আল্লাহ সম্মানিত করি। ইলম ওয়ালাদের আল্লাহ সম্মানিত করে, ওই ইলমওয়ালা ইমামদের আমাদেরই মসজিদের মুসল্লি বেইজ্জতি করে। চাপুরো ঠান্ডা কি গো, মসজিদ থেকে ইমামদেরকে তারাই কারা? মোদির লোক। কথা বলেন না কেন? আল্লাহর কোরআন বলছে ইলিম ওয়ালাদের আমি আল্লাহ সম্মানিত করি। আর মসজিদের ইমাম যখন মেম্বারে দাঁড়িয়ে সুদের বিরুদ্ধে বলে, হারামের বিরুদ্ধে বলে, আর যদি দেখা যায় যে ওই সুদখোর ওই হারামখোর কমিটির ভিতরে পাওয়া যাবে, জোহরে যদি বয়ান করে আসরের আজানের আগে যেন বেডিং পত্র চলে যায়। নেই সমাজে? কথা বলেন না কেন? আরে হক কথা বলতে আর বুঝতে সাই দিতে আপনাদের অসুবিধা কেন? এটা তো কোরআনের কথা। তো আল্লাহ বলছেন সম্মানিত আমি করি, আর আমরা বলছি বেইজ্জতি। কথা বলেন, তাহলে উল্টো না সিধে? উল্টো না সিধে? তাহলে সব কাজ আমাদের সিধে না উল্টো? জোরে বলেন। আমরা বলি জলসা করলে, বয়ান করলে, কোরআনের কথা শুনলে লাভ আছে। আপনি বলবেন ওটা মৌলী সাহেব তোমাদের পকেট ভরবে বলে লাভ আছে, তাই তো নাকি? হাতি বলছে। কোরআনুল কারীম সূরার নাম সূরা যারিয়াত। আল্লাহর কোরআন কি বলে এবার শুনে নেন। সূরার নাম সূরা, জোরে বলেন, সূরার নাম সূরা যারিয়াত, 27 নম্বর পারা, 2 নম্বর সাফার ভিতরে আল্লাহ বলেন ওয়াযাক্কির ফাইন্নায-যিকরা তানফাউল মুমিনিন। আরে জোরসে বলো না আল্লাহু আকবার। কোরআন শোনার পরেও আল্লাহু আকবার জবান দিয়ে বার হয় না। আমার বয়ান যখন শুনবেন, যারই বয়ান শুনবেন, কোরআনের আয়াত শেষ হবার সাথে সাথে ওই আওয়াজটা, ওই ধ্বনিটা সিদ্দিকুল্লাহর না, ওই আওয়াজটা হলো আমার রবের আওয়াজ। কার আওয়াজ? ওই জন্যে সঙ্গে সঙ্গে সাই দিতে হয়, আমার আল্লাহ হলেন মহান, আমার আল্লাহ হলেন। হ্যাঁ, মনে থাকবে কথা। তাহলে আল্লাহ বললেন ওয়াযাক্কির ফাইন্নায-যিকরা তানফাউল মুমিনিন। ঈমানওয়ালাদের মাঝে বয়ান যদি হয়, ঈমানওয়ালারা লাভবান হবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে বয়ান ঈমানওয়ালাদের সামনে হলে ঈমানওয়ালাদের ফায়দা। কথা বলে না? ফায়দা কি বললো বক্তার? কথা বলে না? ফায়দা কার? জোরে বল, ফায়দা কার?
এইটা যদি আরো ক্লিয়ার ভাবে বুঝতে চান খুব ভালো করে আমার দিকে ধ্যান দেন। এই যে মাইকওয়ালা ভাই, এখন জানি না, যেহেতু তিনি একজন মুসলিম, কিন্তু মাইকের ভাড়া নিশ্চয়ই আছে। হ্যাঁ, মাইকওয়ালা ভাই যখন জলসা শেষ করে মাইক নিয়ে যখন বাড়ি যাবে, এখন বিবেক দিয়ে বলেন তিনি তার ভাড়া বুঝে নেবেন, হ্যাঁ আর না নেবেন? এই যে প্যান্ডেলওয়ালা যিনি প্যান্ডেল দিয়েছে, আমি উদাহরণস্বরূপ বলছি যেন আবার অন্য মাইন্ড নেননি, আমি বোঝানোর জন্য কথাটা বলছি। এই যে প্যান্ডেলওয়ালা, আমাকেও ছাড়বো না, টেনশন নাই। এই যে প্যান্ডেলওয়ালা, এই যে প্যান্ডেল যিনি করেছেন, স্টেজ যিনি করেছেন, ডেকোরেটর যিনি সাজিয়েছেন, আল্লাহর গোলাম, লাইটিং যিনি ব্যবস্থা করেছেন, জলসার পরে যখন তিনি এগুলো নিয়ে বাড়ি যাবেন আপন পয়সা বুঝে, তাড়াতাড়ি বলেন। আমিও সিদ্দিকুল্লাহ বয়ান সেরে যখন বাড়ি যাব আল্লাহর গোলাম, গাড়িতে ওঠার আগে আমিও আমার বুঝে, জোরসে বলো, আমিও আমার বুঝে নেব, আমিও আমার বুঝে। হ্যাঁ, ছাড়াছড়ির কোনো সিন নাই। আপনি মনে করছেন যা স্টিলের গ্রিল দিয়েছেন, যা ফুল দিয়ে সাজিয়েছেন, আমাদের তো মনে হচ্ছে আমাদের হাদিয়া থেকে না কম পড়ে যায়। ওইটা যখন হবে, সিদ্দিকুল্লাহ এখানেও যেমন ঝুটতে পারে ওখানেও তেমন ছুটতে পারবে, টেনশন নাই। না, আমি রসিকতা করে বললাম। এখন বলেন, ডেকোরেটার্সওয়ালাও পয়সা নেবে, মাইকম্যান ভাইরাও পয়সা নেবে, বক্তাও যদি বলেন পয়সা নেবে। এখন শ্রোতারা যখন এখান থেকে জলসার পরে বাড়ি যাবে, শ্রোতাদেরকে হুজুররা কত করে ইমাম সাহেব হাদিয়া দেবে? আরে কথা বলেন। এরপরে শ্রোতা বলছে, হুজুর এই আন্দোলন এতদিন কেউ করে নাই। আপনাকে যদি 10 বছর আগে আনতো, যদি বছরে 1000 টাকা করে হতো, 10,000 টাকা হয়ে যেত। ব্যাংকে জিবুরিট করলে আজকে 20,000 টাকা বেরিয়ে। এখন বলেন, বক্তা টাকা পাবে বকলে, তক্তা টাকা পাবে তক্তা হয়ে সোজা থাকলে, প্যান্ডেল, সামিয়ানা, স্টেজ, লাইট সবাই টাকা পাবে, মাইক যেটাতে বকা হবে ওটাও টাকা পাবে। তাহলে যে বসে 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 মশা কামড়ানো সহ্য করে শুনলো, ও কি পাবে? তা আমাকে কি খেতে দেবে না? আমিও তো খাবার পাবো, আমিও তো খাবার পাবো, কিন্তু আপনাদেরকে কি হাদিয়া দেওয়া হবে? কিন্তু শুনে রেখে দেন আল্লাহর গোলাম, বক্তা আপন টাকা বুঝে নেবে পকেটে, ঠিক কথাই। মাইকওয়ালা, ডেকোরেটরওয়ালা সবাই আপন আপন খরচা বুঝে নেবে। এই যে আপনি শুধু তাবারক নেবেন, কোনো হাদিয়া দেওয়া হবে না, কারণ আপনি এখানে এসছেন কোনো পয়সার জন্যে। জোরে বলেন না, কোনো পয়সার জন্যে আসেন না। আপনার নিয়ত হলো খালিস, আমি সিদ্দিকুল্লাহর মোহাব্বতেও আসি নাই, আমি আসলাম কোরআনের মোহাব্বতে, আমি আসলাম মায়ার নবী মদিনাওয়ালার মোহাব্বতে, আমি আসলাম এই কারণেই ইমানওয়ালা যেহেতু আমি ছিলাম। আর আল্লাহ যখন এ কথা বলেছেন, ইমানওয়ালাদের মাঝে যখন বয়ান হবে, ইমানওয়ালাদের অবশ্যই অবশ্যই ফায়দা হবে। এরপরে আল্লাহ বলেন ইমানওয়ালা কারা হবে? সূরা আনফাল বলে আমার কাছ থেকে নিতে হবে। 9 নম্বর পারায় একবার যেতে হবে, সাফা নাম্বার 16, যখন ইচ্ছা খোলো। সূরার নাম সূরা আনফাল, আয়াত নাম্বার 2। আল্লাহ জানিয়ে দিলেন, এবার শুনে নাও, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহু আকবার, জোর সে বল আল্লাহু আকবার। ইমানওয়ালা কারা? কাওয়ালি করাবে যারা, जोर से बोलो सुभान अल्लाह। मैं यहाँ हूँ, मेरा दिल मदीने में है। कोई करा, मैं यहाँ हूँ, मेरा दिल मदीने में है। আবার কখনো কখনো কওয়ালিতে শোনা যায় এমনও বাক্য রে আল্লাহর গোলাম, जिसके दिल में इश्क रसूल नहीं, 6 মাইল টান। वाह 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 वाह, কি গো, টাকাও ছুড়ে দেয়।
जिसके दिल में इश्क रसूल नहीं उसका ईमान नहीं। कोई ना जिसके दिल में इश्क रसूल नहीं उसका ईमान नहीं। बोलছে যিনি প্যাঁ প্যাঁ चाचा चाचा ठासा ठासा, तो जिसके दिल में इश्क रसूल नहीं उसका ईमान नहीं। बात तो बिल्कुल सही और बात भी तुम्हारा नहीं, बात भी तुम्हारा नहीं। बात है नबी ये पैगंबर हमारी, ये तुम्हारी नहीं। बात है पैगंबर नबी हमारी। এই দিকে তুমি বলে দিলে जिसके दिल में इश्क रसूल नहीं उसका ईमान नहीं, तो जिसके दिल में इश्क रसूल होगा उसके चेहरे से पता चलेगा। जिसके दिल में इश्क रसूल होगा चेहरे से पता चलेगा, और जिसके दिल में जिसके चेहरे में ये नहीं होगा वो कहाँ का आशिक बनेगा। अरे बोलो ना। আজ আমাদের সমাজে আমরা মনে করি এইগুলো বুঝি সভ্য, এইগুলো বুঝি দিন। আপনি যদি বছরে 36 খানা কাওয়ালি করে আপনার মায়ের নামে বসান, কবরটা তো জান্নাতে ভরে যাবে। আরে যদি নেকির কাজ হয় তো মায়ের কবরে যাবে না? কথা বলেন। হ্যাঁ, তাহলে আজ থেকে খতম দুয়া বাদ দিয়ে কাওয়ালি শরীফ করো আর বাপের কবরে পাঠাও। কথা বলেন না কেন? এগুলো ভাবতে হবে, কাউকে কষ্ট দেবার জন্য নয়। এবার শুনে রেখে দেন, অনেক মানুষের ধারণা হলো ওই যে দপ, একদিকেরটা দপ, এক শ্রেণীর মানুষের দলিল হলো আমি অনেক ম্যাচে পড়েছি। আমি তো অনেক বুঝতে পারছেন না, এখন বুঝতে পারবেন না, কিছুদিন পরে বুঝবো। অনেক ঝাড় খেয়েছে। একজন আমাকে বলে হুজুর তোমরা বলো এগুলো চলে না, আল্লাহর নবী এগুলোকে সাই দিয়েছে, উনি সব বিনাশ করেছে। এবার সে দলিল দিচ্ছে, দলিলটা খুব সুন্দর দলিল। বলে মদিনায় মায়ার নবী মদিনাওয়ালা যখন পৌঁছালেন, মদিনার মহিলারা খুশিতে বাগবা। তোলাল বদরু আলাইনা, এই ধরনের তারা শ্লোক, এই ধরনের কবিতা তারা আবৃত্তি করতে থাকলেন। তাদের দলিল হলো মায়ার নবী মদিনাওয়ালা মদিনার রাস্তায় যাচ্ছেন, নবীকে দেখে এক শ্রেণীর মহিলারা দপ বাজিয়েছিল। যেমনি মহিলারা দপ বাজাচ্ছিল, এই যে দপ বাজানোর কারণে এইভাবে দপ বাজাচ্ছে, নবী পেরিয়ে গেলেন। ওদের দলিল বলছি না, যেমনি দপ বাজাচ্ছে নবী পেরিয়ে গেলেন, ওদের দিকে তাকালেন না ফিরিয়ে। তখন যখন নবী পেরিয়ে গেলেন, ওই মহিলারা যারা তাদেরকে সমর্থন করে তারা রটিয়ে দিল, এই কাজটা আমরা করছিলাম, নবী যখন বাধা দেয়নি, এই কাজটা বুঝি আমাদের জন্যে জায়েজ, ওই জন্যে টেনশন নাই। এই কথাটা তাদের দলিল। কিন্তু পরবর্তী যে ঘটনাটা ঘটেছিল এইটা বেটারা আর বলে না। ওরে আল্লাহর নবী আগিয়েছিলেন, আর ফারুকে আজম চিনেননি? ফারুকে কে? ওমরে ফারুক কে? ওমরে ফারুক জালাময়ী জালালি মিজাজের মানুষ। লাউকানা বাদি নবিয়্যান লাকানা উমর, নবী বললেন আমার পরে কোনো নবী আসবে না। আনা খাতামান নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী আসবে না, আমি হলাম শেষ নবী। কিন্তু যদি আল্লাহ নবী পাঠাতেন, লাউকানা বাদি নবিয়্যান লাকানা উমর, একমাত্র নবুয়তের উপযুক্ত উমরই ছিল। সুবহানাল্লাহ বলবেন না? ওমরটা খের আল্লাহর গোলাম, মায়ার নবী মদিনাওয়ালার শ্বশুর আব্বা।
অনেকে জানেন না, অনেকে মনে করেন আবু বকর সিদ্দিক হলো আল্লাহর নবীর শ্বশুর, কিন্তু হজরতে ওমরও হলেন আল্লাহর নবীর শ্বশুর। হয়তো ওমরও হলেন আল্লাহর নবীর শ্বশুর। হ্যাঁ, হয়তো ওমরও তার একটা মেয়ের বিবাহ আল্লাহ রসুলের সাথে দিয়েছিলেন। তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একা শ্বশুর না, হয়তো ওমরও ছিলেন আল্লাহর রসুলের শ্বশুর আব্বা। তো হজরতে ওমর যে রাস্তায় চলতো শয়তান, সেই রাস্তায় নবী যে রাস্তায় চলতো এই কথা বলেনি, বলছে কে? ওমর যে রাস্তায় চলতো শয়তান বেটা সে রাস্তায়, কারণ হয়তো ওমরের ফাইসাল্লা হতো কথার আগে তালোয়ার, কথার আগে তালোয়ার। তো যখন আল্লাহর নবী পেরিয়ে গেল, এরা দব্বা এগুলো সব বাজাচ্ছিল, আল্লাহর নবী পেরিয়ে গেলেন, মহিলা যেহেতু তিনি তাকালেন না, ঘৃণার নজরে তাকাননি। কিসের নজরে? এখন আমি আপনাকে উদাহরণ দিচ্ছি, ধরুন আপনাদের এখানে একটা বিয়ের অনুষ্ঠান হচ্ছে, এখন হুজুর বিয়ে পড়াতে যাচ্ছে আপনাদের ইমাম সাহেব। এখন মহিলারা তো যা ফ্যাশন বিয়ে বাড়িতে দেয় ওটা তো বলে, আপনাদের দিকে তো ওইসব নাই, সব তো বোরখা ছাড়া বেরোয় না। তো হুজুর যদি এখন বিয়ে পড়াতে যান, তো এখন যেভাবে মহিলারা যেভাবে আছে, তো বলেন হুজুর কি যাবার সময় ওই সব তাকিয়ে দেখি যাবে? কথা বলেন। এখন উনি যে তাকালেন না, সেটা কিসের কারণে? কথা বলেন। লজ্জায়, আর দ্বিতীয় হলো অন্তরে ঘৃণায়। আল্লাহর নবী যে ওদের দিকে ফিরে তাকালেন না, কিছু বললেন না, এটা ঘৃণায়। কিন্তু পিছনে আসছিল ওমর, সুবহানাল্লাহ বলেন। পিছনে কে? ওদের দলিলটাই বলছে, পিছনে আসছে ওমর, এইটার বলে না। তো পিছনে আসছে ওমর, যেমনি মেয়েরা দেখে যে পিছনে আসছে ওমর, যে যেখানে ছিল যে কে কোন দিকে পালালো আর কোনো হদিস নাই। এরপর ওমর যখন সামনে গেলেন, তো নবী বলছেন শয়তান ওমরকে এত ভয় খায়। তাহলে ওদেরকে কি বললেন আল্লাহ নবী? এ বেটা তোদের দলিল তোরা বোঝ, 36 পৃষ্ঠা পড়েছিস, তা 37 পৃষ্ঠা কে বলবে? বুঝতে পারেন না? 36 পৃষ্ঠা পর্যন্ত পড়ে ছেড়ে দিলে হবে, তারপরে 37 পৃষ্ঠায় কি আছে সেটাও তো দেখতে হবে। শরীয়তের কোনো জায়গা, শরীয়তের কোনো দলিলের উপরে একটাই জিনিস, তারাক্তু ফীকুম আমরাইন। এবার তাকান আল্লাহর নবীর সিদ্ধান্ত যেটা, তারাক্তু ফীকুম আমরাইন। বিচ্ছিন্ন বিভিন্ন দিক বিদিক, এদিক সেদিক, এদিক সেদিক সব হবে, কিন্তু আমি নবী একটা সিদ্ধান্ত দিয়ে যাচ্ছি। এখন বলেন নবীর সিদ্ধান্তটা কি ফাইনাল হবে? সবাই হাত তুলে দেখান তো কারা কারা ফাইনাল চান, জোরে বলেন। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। এই যে আল্লাহর নবীর সিদ্ধান্ত ফাইনাল হবে, তো নবী বলছেন শোনো, আর কোনো ডান দিক বাম দিক সামনের দিক উপর দিক কিচ্ছু না। এরপর এই কথাটাই এবার নবী বলছেন। বিদায় হজের সময় মায়ার নবী মদিনা বলা জানিয়ে দিলেন, এমন একটা সময় আসবে তোমরা দিক বিদিক খুঁজে পাবে না, কোন দিকটা নেবে আর কোন দিকটা ছাড়বে। কিন্তু আমি নবী তোমাদের মাঝে বলে গেলাম, অতদিন পর্যন্ত বিভ্রান্তি হবে না। তোমাদের মাঝখানে আমি নবী দুটো জিনিসকে ছেড়ে গেলাম, এই দুটো জিনিস যতদিন বুকে আঁকড়ে ধরে নেবে, তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে। জোরে বলেন। এইটাই নবী বললেন, একটা হলো কিতাব আল্লাহ, আর 2 নম্বরে হলো সুন্নাত রাসূলি। 1 নম্বরে হলো আল্লাহর কিতাব, মনে আছে গলায় দড়ি, একটা হলো কিতাব আল্লাহর কোরআনের রশ্মিটা গলায় পরে নাও, মায়ার নবী মদিনা বলার সুন্নতের খোঁটায় দড়িটাকে বেঁধে দাও। এবার ওই দড়ি যত দূর পর্যন্ত যাবে, তুমি তার মাঝখানে সীমানায় খাও, ঘোরো, বসো, আরাম করো। ওটাই আল্লাহ কোরআনের ভাষায় বললেন তিলকা হুদুদুল্লাহ। বুঝতে পেরেছেন না পারেন?